একটু ধরো, একটু ওয়েট করো, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, দেখো এটা লাগালেই ঠিক হয়ে যাবে। ধরো একটু, বারবার তোমাকে বারণ করলাম, বললাম এসব করার কোনো দরকার নেই, সে তুমি ওকে জোর করলে। আচ্ছা মা, এসব কাজ কেউ জীবনে করেছে না ও জানে কি করে মাছ ভাজতে হয়? আর তুমিও না, সত্যি তুমি যেটা মনে করবে তুমি সেটাই করবে। দরকার হলে কালকে একটা কাজের লোক রেখে দাও। বলবি তো, এখন তুই কথা বলবি? এতদিন যে বুকে করে সংসারটাকে আগলে রাখলে সে সব কথা তুই ভুলে গেলি? আজকে বউ এসেছে বলে সব ভুলে গেলে, তাই না? আমাকে কে শিখিয়েছে তুই বল? হ্যাঁ ঠিক আছে, আগে শিখিয়ে নাও, তারপর না হয়। আমি কোনো কাজ পারি না সেটা তো আমারই ভুল। তুমি শুধু শুধু মাকে অতগুলো কথা বলছো কেন বলো? আর তাছাড়া এইটুকু সামান্য ব্যাপারের জন্য এত চিন্তা করার কিছু হয়নি। চলো, তোমার তো অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো খেয়ে নেবে, চলো। না না এসো। অশ্মি, দেরি হয়ে গেছে এমনিতেই, আজ অফিসে গিয়ে খেয়ে নেবো। না আমি আসছি, হ্যাঁ। চলো। চলে গেল, না খেয়ে চলে গেল ছেলেটা। মা মা মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওর লাঞ্চ ওর অফিসে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? দিদি চলো, আন্টি গুছিয়ে নি। হ্যাঁ চলো। হ্যাঁ, খেটে খুটে রান্না করবো আমি, আর মন জোগাবে তুমি। কাজকর্ম কিছু না জানো, এসব বুদ্ধি তো ভালোই আছে তোমার। এসব কি বলছো মা? এটা অসম্ভব, ইম্পসিবল। সেট, এটাই সত্যি। আমি বিশ্বাস করি না, তুমি আমাকে আবার বললো আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ। সেট, জীবনে অনেক সত্য আছে যেগুলো না জানাই ভালো। আর আমিও চাইনি পুরনো কথা বলে তোমাকে বিব্রত করতে। আমি জানতাম তুমি এই সত্যটা শুনলে অনেক শক্ত হবে। তাহলে আজ বললে কেন? বাধ্য হয়েছি, সিচুয়েশন আমাকে বাধ্য করেছে। আমি আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে তোমাকে এইসব কথা না বলে আমার উপায় নেই স্যার। আমার তোমার উপর যখন রাগ হয়েছে, দুঃখ হয়েছে, তোমার ব্যবহার আমি কষ্ট পেয়েছি, বুকে পাথর রেখে আমি তোমাকে অস্বীকার করেছি, কিন্তু কোনোদিন আমার মুখ থেকে এই কথা তো সত্যি যে আমি তোমার। আই ডোন্ট কেয়ার মা, তুমি আমার মা, এটাই শেষ কথা। তুমি আমার মা। তোমার দাদা ভাই এতক্ষণ উপরে গেছে, কি করছে বলো তো? বড় মা, কত চিন্তা কি আছে? শীত তো মার ঘরেই আছে। এত ভালো মুডে সিদ্ধার্থ বাড়ি ফিরল, এখন মা ওকে উপরে নিয়ে গিয়ে কি বলছেন কে জানে। বুঝতে তো আমিও পারছি না, বাড়ি আসার সাথে সাথে সিরের সাথে দিদির এত সোহাগ কেন? এই ধেড়ে ছেলেদের নিয়ে মামির আহ্লাদ দেখলে গা জ্বলে যায়। দিব্যি বাড়িটা ফাঁকা হয়েছিল, আবার একটা একটা করে এসে সব ছুটেছে। আমার সাজানো প্ল্যানে 14টা বাজে ফ্যামিলি সাজানো হচ্ছে। মামি গভীর জলের মাছ, কিন্তু এত সহজে তুমি হাল ছাড়বো না।
মামি যদি ডালে ডালে যায় আমিও যাবো পাতায় পাতায়। নতুন কিছু ভাবতে হবে আমায়, নতুন কিছু। তুমি কি ভাবছো আমি জানি পলাশ, তবে এভাবে দু নৌকায় পা দিয়ে বেশি দিন তুমি চলতে পারবে না। দিদিকে ঘিরে তুমি অনেক স্বপ্ন দেখে ফেলেছো আমি জানি, তবে ওসব স্বপ্নের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। প্লিজ আমার কাছে তুমি যাও না। মা তুমি জানো আমি তোমার জন্য জীবন দিতে পারি। আমি জানি স্যার, কিন্তু অপরূপা রায়, তাকে আমি কি বলবো? তুমি যত অস্বীকার করো না কেন, আমি যত তোমাকে আটকে রাখি না কেন, ও তো তার অধিকার দেখাবে না, আইন দেখাবে, কোর্টে যাবে। তখন কি হবে? সেটা আমাদের মান সম্মান সব সব চলে যাবে। এটা এমন একটা ইস্যু যে আমি বাইরে কাউকে মুখ দেখাতে পারবো না। কি হবে ভেবে আমি না চিন্তায়। আরে হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো আমি আসবো, কিন্তু রাশিকে বলা চলবে না। রাশির জন্য আমি রাত্রিরা ঘুমোতে পারছি না, সেটা আমি আর টেনশন নিতে পারছি না। I can't handle this anymore. তুমি এসে গেছো, এবার তুমি এটাকে হ্যান্ডেল করো। আমি তুমি সেটা এখন সবকিছু তোমার হাতে। তুমি ডিসাইড করবে তুমি কি করতে চাও। ধরে যে ভুলটা আমি করছিলাম, ব্রো ঠিক সেই ভুলটাই করতে যাচ্ছে মমকে বিশ্বাস করে। আর যাকে চাই বোঝাও না কেন তুমি, তুমি আমাকে আর ভুল বোঝাতে পারবে না মম। আমি এখন খুব ভালো করে জানি কোনটা তুমি আর কোনটা তোমার অভিনয়। হ্যাঁ তুমি, শুধু তোমাকেই আমি ভরসা করতে পারি রাজ, আশা করি তুমি সেটা বোঝো। হ্যাঁ ম্যাম, সেটাও জানি, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না যে এতদিন শেল্টার দেওয়ার পর এরকম একটা ক্রিটিক্যাল টাইমে আপনি অশ্বিনীকে ছেড়ে দিলেন কেন? ওয়েল, অবলা কোনোদিনই সম্পর্ককে মূল্য দেয়নি। আমি অশ্মির কথা বলার পরে একবারও জিজ্ঞেস পর্যন্ত করেনি ও কেমন আছে, কোথায় আছে। ও শুধু বিজনেস বোঝে, প্রপার্টি বোঝে, তাই ওকে জব্দ করার জন্য একমাত্র আমার প্রেজেন্স ওর কাছে যথেষ্ট। হ্যাঁ, কিন্তু তাহলে আপনি সমস্ত শর্ত নিয়ে আপনার সম্পত্তি ওনার হাতে তুলে দিতে রাজি হলেন কেন? না রাজ, আমি সম্পত্তির জন্য তো ফাইট করতে যাইনি অপলার সঙ্গে। আমি পুরনো সম্পর্কগুলো ফিরে পেতে চেয়েছি। একবার সিদ্ধান্তকে আসতে দাও, তারপর আমি অপলার ব্যাপারটা বুঝে নেব। আর অপলাকে রায় অ্যান্ড রায় ম্যানশন থেকে কি করে রাস্তায় নামাতে হয়, আই নো ইট ভেরি ওয়েল। আর এর জন্য আমাকে সাহায্য করবে জানো? কে? রাশি। রাশি? শেষ রাজ, রাশি। অবাক হচ্ছ কেন? কিন্তু এত বড় একটা কাজে ওকে ইনভলভ করাটা কি ঠিক হবে? তোমার কেন মনে হচ্ছে হবে না? দেখুন ম্যাডাম, রাশিকে আমি যতটা চিনি, যতটা দেখেছি, যতটা জানি, তাতে আমার মনে হয় একটা স্পার্ক, একটা বিদ্যুতের মতো। ওর মধ্যে প্রচুর প্রচুর আলো আছে, কিন্তু আলোকে তো ধরে রাখা যায় না।
Yes, Raj. You're absolutely right. কিন্তু ব্যবস্থা থাকলে বিদ্যুৎকেও ধরে রাখা যায়, তার আলোকে ব্যবহার করা যায়, কাজে লাগানো যায়। আর আমার মনে হয় আমি রাশিকে ধরে রাখতে পারবো। তাহলে কি ম্যাডাম আপনার কাছে আচ্ছা, রাশিকে ধরে রাখার চাবিকাঠি আমার হাতে আছে। সব সম্পর্ক মিটে গেলেও আমি আপনাকে একজন মা বলেই জেনে এসেছি। আমি শুধু চেয়েছিলাম এই গরিব মানুষগুলোর সাথে যেন অন্যায় না হয়। কোনোদিনও মন থেকে চাইনি আপনার সাথে লড়াই করতে, কিন্তু আপনি আমায় বাধ্য করেছেন। গ্রাম হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, এখন বোধহয় শুধু আদালতটাই বাকি ছিল আমাদের লড়বার জন্য। সেখানেও দেখা যাক কে জেতে, আপনার লোভ, স্বার্থ নাকি আমার গরিব মানুষগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা। খুব তাড়াতাড়ি অপলা রায়ের পাশা উল্টাবে না। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ওদিকে ব্যাপারটা ভাবাচ্ছে। কি হচ্ছে ওপরে সেটা জানা দরকার। মম, কি ব্যাপার? এসো। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি বিক্রমপুর যাচ্ছি, একটু কাজ আছে। বিক্রমপুর আর রাশি তোমাকে অনেক কিছু শিখিয়েছে দেখছি, কিন্তু এসব চালাকি করে তুমি কতদিন আমাকে বোকা বানাবে অজিত? আমি জানি তোমার মেনে নিতে খুব কষ্ট হবে, কিন্তু ব্যাপারটা আর আগের মতো নেই মম। তুমি যদি 2 ঘর চলো, আমি এখন 4 ঘর চলবো। তুমি আমাকে কথা দিয়েছিলে এখানে থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ, দিয়েছিলাম। সরি মম, আমি কথাটা রাখতে পারলাম না। কাকে কি বলছিস? তুমি কার হয়ে কথা বলছো ব্রো? তোমার কি মনে হচ্ছে যে তুমি ফিরেছো বলে মম খুশি হয়েছে? না ব্রো, মম এতদিনে একবার তোমার কথা ভেবেছে, বা বৌমনির কথা বা তোজোর কথা? মম সব জানতো তুমি কোথায় আছো, কিভাবে আছো, কিন্তু মম কখনো সে ব্যাপারে কোনো খোঁজ নিয়েছে? তুমি লিমিট ক্রস করে যাচ্ছ অজি। আমার সহ্যের একটা সীমা আছে। মম আই সরি, আমি তোমার সাথে এভাবে কথা বলতে চাইনি, কিন্তু আমি জানি না তুমি কেন এসব করছো বা কার জন্য করছো। আমার তোমার প্রপার্টির ওপর কোনো মাথা ব্যথার কোনো চাও পাওয়া নেই মম। তুমি সবকিছু ব্রোকে দিয়ে দিতে পারো। ধর্মের কল এবার বাতাসে নড়েছে। দেখো অপলা রায়, কেমন লাগে এবার। তুমি কি প্রমাণ করতে চাইছো?
তুমি মহৎ। মমরা নাকি না বললেও সবকিছু বোঝে না, কিন্তু এতদিনেও তুমি আমার মনের চাওয়াটাকে বুঝতে পারলে না। আমি জানি তুমি রাশিকে কোনোদিনও মেনে নিতে পারবে না, কিন্তু আমি রাশিকে খুব ভালোবাসি, নিজের থেকেও অনেক অনেক বেশি। আর ওকে ছেড়ে আমি থাকতে পারবো না মম। আবার ঘুরে ফিরে সেই রাশি। ভালো, উজির মধ্যেও এখন একটা রাশি রাশি ব্যাপার এসে গেছে। ওই ছেলেই তোমাকে টাইট দেবে দিদি। আজ পর্যন্ত যা কিছু অন্যায় করেছো সে সব কিছুর কৈফিয়ত তোমাকেই দিতে হবে। সব কিছু ম্যানেজ করতে এক্সপার্ট অপলা রয়। এবার দেখবো তুমি নিজেকে বাঁচাও কি করে। তুমি কি কন্ট্রাক্ট পেপারে নিজে সাইন করাটা ভুলে গেছো? ভুলে গেছো তোমার সঙ্গে রাশির আর কোনো না না মম, আমি ভুলিনি। আর আমি ভুলতে চাইলেও রাশি এ অমর্যাদার কথা মনে রেখে দিয়েছে। লিগালি আমরা হাজব্যান্ড ওয়াইফ না হলেও আমরা সব থেকে ভালো বন্ধু। উই আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস। সব কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় পেলে কখনো মমকে জিজ্ঞেস করে নিও। আমার মনে হয় মম তোমাকে সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দেবে। আমি আসছি মম। তুমি কোথাও যাবে না, এখানে থাকবে। আজকে আমাকে আটকেও না মম, আমাকে বিক্রমপুর যেতেই হবে। আই সরি। উজি, উজি, উজি! উজি, 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 উজি! বিশেষ অপলা রায় আছেন? কোর্ট থেকে এসেছি, মিসেস অপলা রায় নামে সমন আছে।